লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নীল ধরার হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরা। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমান জন্য উপকারী। তো আজকের আলোচনার বিষয় রাখা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃতার্থে কারা মুসলমান হিসাবে গণ্য হবে, আর কারা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও প্রকৃতার্থে আল্লাহর কাছে মুসলমান হিসাবে গণ্য হবে না। জানার দরকার আছে না নেই বলেন? কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে। আচ্ছা, আপনারা কারা কারা জাহান্নামে যেতে রাজি আছেন দেখি হাত তোলেন তো। ওই দেখেন, দেখেছেন ধরা খাই গেছে। আমার ইন্ডিয়াতে একদিন একটা মাহফিলে সময় দিয়েছে রাত 2টা থেকে 4টা, তার মানে আপনাদের দেশের সময় হিসাবে রাত 2টা 30 থেকে 4টা 30। এটা তো মানে জলসা শোনার সময় নাকি না ঘুমানোর সময়? আমি এখানে আসার পরে অত্যন্ত খুশি হয়ে গেছি যে আপনারা আমাকে 9টায় উঠিয়েছেন, 11টা 11:30 পর্যন্ত সর্বশেষ সময়। তার মানে আমাদের ইন্ডিয়ার সময় হলে 11টার মধ্যে মাহফিল শেষ। এটাই কিন্তু মাহফিল। সারা রাত জলসা দিয়ে ফজরের নামাজ কাজা করে লাভ আছে? সারা রাত্রিব্যাপী জলসার পক্ষে না বিপক্ষে আপনারা? আমিও বিপক্ষে, সমর্থন করি না। কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মজলিসগুলোতে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত জলসা হয়। এমনও জলসা আমরা দেখেছি সন্ধ্যা 5টা থেকে শুরু হয়েছে, পরের দিন সকাল 5টা পর্যন্ত। চিন্তা করেন। যাই হোক, এগুলো করা যাবে না। মধ্যরাতব্যাপী জলসা ঠিক আছে। তো মুসলমান হিসাবে কারা গণ্য হবে আমি এটা বলবো। আমি আশা করব বিশেষ করে যারা বেনামাজি আছে বা যারা যুবক ভাই আছে, অনেকেই নামাজ পড়ে না, ইসলাম পালন করে না, তারা একটু ভালো করে শুনবেন। অনেক দূর থেকে এসে এমনিতে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ সকাল থেকে নিয়ে 8টা থেকে নিয়ে এই পর্যন্ত বাসে, বুঝতে পারছেন, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও আমি বলবো ভালো করে শুনবেন। একটা বিখ্যাত হাদিসের মাধ্যমে আলোচনা শুরু করব। হাদিসটা আপনারা সকলেই জানেন, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 8 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইসলামের ভিত্তি হলো 5টি স্তম্ভের প্রতি। তার মানে স্তম্ভ ছাড়া যেমন প্যান্ডেল দাঁড়ায় না, 5টা স্তম্ভ ছাড়া ইসলাম নামক যে সৌধ সেটা দাঁড়িয়ে থাকে না। বুঝতে পেরেছেন? স্তম্ভ ছাড়া যেমন প্যান্ডেল দাঁড়ায় না, 5টি স্তম্ভ ইসলামের জন্য রয়েছে, যেগুলি দ্বারা একটা মানুষ পূর্ণাঙ্গ ইসলাম মুসলিম হতে পারে না। ওর মধ্যে একটাও যদি না থাকে, সেই ব্যক্তি নিজেকে পূর্ণাঙ্গ খাঁটি মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর, আমি কিন্তু একটা একটা করে বলবো। যে ধরা খেয়ে যাবেন তওবা করবেন তো ইনশাল্লাহ? ধরা খেয়ে গেলে তওবা করবেন তো? 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এখন আমাদের বক্তারা তারা যখন এই হাদিসটা পড়ে তরজমা করতে গিয়ে অধিকাংশ বক্তারা দেখি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ ঠিক আছে আপনি বলছেন, কিন্তু বাংলাতে এর অর্থ হয় উপাস্য। উপাস্য মানে যিনি পূজনীয়, যিনি আমাদের ইবাদত পাওয়ার যোগ্য, যিনি ইবাদত আরাধনা বন্দনা পাওয়ার যোগ্য। ঠিক না ঠিক বলেন? তিনি একমাত্র কে? আল্লাহ। কিন্তু আপনাদের বাংলাদেশে মুসলমানরা আপনারা তো মানেন না এটা। যদি বলি কেন মানেন না? আপনাদের দেশে অনেক মাজার আছে,
যেখানে সেজদা হয়, হয় না হয় না? আপনাদের এখানে হয় নাকি? তাই নাকি? ও মুসলমান, আপনারা দাবি করে বলছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আবার আপনাদের বাংলাদেশে অনেক মাজার এমন দেখেছি যেখানে প্রকাশ্য সেজদা হয়, সন্তান হয় না, অসংখ্য অগণিত মা বোনেরা মাজারে গিয়ে মানত করে, আছে না নেই? গরু ছাগল নিয়ে যান নাকি আপনারা? ও মুসলমান, আমি খুব কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই যেই ব্যক্তিটা মাজারে সেজদা করছে, যেই ব্যক্তিটা মাজারে মানত করছে, যেই ব্যক্তিটা মাজারে গিয়ে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করছে, তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নেই? আছে। কে বলেন নাই? অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু সমস্যা কোন জায়গায় সেটা বলছি আমি। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, ইসলাম তারা বিশ্বাস করে, জান্নাতে যাওয়ার আশা তাদের অন্তরেও আছে, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে বা ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে তারা শিরিকের মধ্যে যুক্ত আছে। আর যেই ব্যক্তি শিরিকের মধ্যে থেকে মৃত্যু বরণ করবে ও মরলে পরে জাহান্নামে যাবে, ঠিক না বে ঠিক? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন? মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ বলছে, অবশ্যই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না। শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং করেন। সূরাতু আন-নিসা 48 নম্বর আয়াত, সূরাতু আন-নিসা 116 নম্বর আয়াত, এই দুইটা আয়াতে উল্লেখ শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আজকে আমার সামনে সকলে ওয়াদা করেন, বাংলাদেশের মুসলমান, আপনাদের দেশে অসংখ্য অগণিত মাজার রয়েছে, যতদিন বাঁচবেন একদিনের জন্যেও মাজারে গিয়ে মানত করবেন না তো? করবেন না তো? সেজদা করবেন না তো? আল্লাহ ছাড়া অন্য কোথাও গিয়ে করবেন না। মাজারে গিয়ে প্রার্থনা তো করা যাবে নাকি? তাও যাবে না? আমি গতকালকে একটা মাজারে গিয়েছিলাম, বুঝলেন, গতকালকের মাহফিল ছিল আমার শাহজাদপুর সিরাজগঞ্জ, পাশে একটা মাজার ছিল, আমি সেখানে গেলাম। তো যাওয়ার পরে মাজারের খাদেম আমাকে বলছে, হুজুর বাড়ি কোথায়? বললাম ইন্ডিয়ায়। তাই নাকি? খুশি হয়ে গেছে, বলছে হুজুর এই যে ব্যক্তিটার লাশ, মানে যেই ব্যক্তির মাজার দেখছেন, যেই আল্লাহর ওলির মাজার আপনি দেখছেন, এই আল্লাহর ওলির মাজার অনেক জায়গাতে আছে, ভারতে 3 জায়গাতে আছে, পাকিস্তানে 2 জায়গায় আছে, বাংলাদেশেও 3 জায়গায় আছে। আমি মনে মনে চিন্তা করছি, মানুষ একজন আর মাজার এত জায়গায় কেন? এদের মাথায় কিছু আছে বলেন? আমি মাজারের বিরোধিতা করতে আসিনি, বিশ্বাস করেন, আল্লাহর ওলিদের সাথে আমি আছি। পীর মুরিদি যদি সুন্নাত সম্মত পদ্ধতিতে হয় অবশ্যই জায়েজ, ঠিক না? আমি পীর মুরিদের বিরোধিতা করছি না, আমি মাজারের বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমি মাজারে সংঘটিত এই শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছি, ঠিক না? ঠিক বলেন। কথা বললে অনেকের কষ্ট লাগবে। চাইতে হবে কার কাছে বলেন? চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছে সেজদা সমূহ শুধুমাত্র আল্লাহর জন্য, এবং প্রার্থনা হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইলে দিবে। আপনার ভাগ্য কিছুতেই পরিবর্তন করতে পারে না, একমাত্র দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, একমাত্র প্রার্থনা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন তো? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ডাকবেন তো? তাহলে চাইবেন তো আল্লাহর কাছে? আল্লাহ কবুল করুক। এই দেখেন, আমি বলি আপনাদেরকে, এই মাজারে যারা ভণ্ডামি করে, যারা শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের ভণ্ডামিগুলো ধরা খুবই সহজ। আমি জানি আমার এই কথা বলার কারণে এখানে হয়তো কারো রাগ হলেও হতে পারে, বিশেষ করে যে সমস্ত এলাকাতে এই শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে তো গেলে মাশাআল্লাহ আমাকে ফাঁসিয়েও দিতে পারে। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? তারপরেও যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, যতদিন বাঁচবো শিরিক এবং বেদাতের বিরুদ্ধে বলবো, সঠিক ইসলামের পক্ষে বলবো। এর জন্য মরতে হয় মরবো, আরে কাল মরলেও তো মরতে হবে না, একদিন আগে মরবো। ঠিক না? ঠিক বলেন। কিন্তু জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত না, অবশ্যই জান্নাত। তো এদের ভণ্ডামিগুলো ধরা সহজ। দেখেন কেমন। আমি দেখলাম ঢাকাতে কোনো এক মাজারে গেলাম, মাজারের সামনে আংটির দোকান নিয়ে বসে আছে। অমুক ধাতুর আংটি পরলে সন্তান হবে, অমুক ধাতুর আংটি পরলে লক্ষ কোটি টাকার মালিক হওয়া যাবে, অমুক ধাতুর আংটি পরলে, অমুক ধাতুর আংটি পরলে বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, লক্ষ কোটি টাকার মালিক হতে পারবেন। ও মুসলমান, বিবেক কাজে লাগান। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক কাজে লাগান। দলিল খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, সামান্য 100 টাকার একটা আংটি কিনলে যদি লক্ষ কোটি টাকার মালিক হওয়া যাবে, তাহলে ওই ভণ্ডকে প্রশ্ন করেন, 100 টাকার আংটি কিনে 100 টাকার আংটি কিনলে যদি কোটি টাকার মালিক হওয়া যাবে, তাহলে ওই বেটা আংটির দোকান নিয়ে ফুটপাতে কেন বসে আছে? প্রশ্ন করবেন না? আমরা কারোর বিরুদ্ধাচরণ করি না, কাউকে গালিও দেব না, কটু ভাষায় কথা বলবো না। আমরা তাকে ভালোভাবে বলবো, ভাইয়া আপনি যে দোকানটা নিয়ে বসেছেন, আপনি বললেন এই 100 টাকা দিয়ে এই আংটিটা কিনলে আমি নাকি লক্ষ কোটি টাকার মালিক হতে পারবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, একটা ছোট্ট আংটি পরে আমি যদি লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, তাহলে আপনি আংটির দোকান নিয়ে ফুটপাতে কেন বসে আছেন? প্রশ্ন হতে পারে না? পারে না? বলেন। এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। বলেন, আছে? বলেন, নাই। আচ্ছা, আমি কি বানিয়ে বলছি নাকি? বলেন। আংটির দোকান নিয়ে মাজারের সামনে বসে না? বসে না? ও মুসলমান, স্পষ্ট বলতে চাই, শিরকি কর্মকাণ্ড করবেন না। কেউ যদি শিরকি করে আমার আল্লাহ মাফ করবেন না। এখন অনেকে প্রশ্ন করবে, হুজুর আপনি বলছেন ঠিক আছে, তবে তারাও তো আমল করে, তারাও তো নামাজ আদায় করে, তারাও তো জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, তারপরেও তাদেরকে আপনি মুশরিক বলছেন বা জাহান্নামী কেন বলছেন? তারা যে আমল করে এগুলো কি কাজে লাগবে না? আল্লাহর কোরআন সাক্ষী, যারা শিরকি কর্মকাণ্ড করে তাদের আমল ধ্বংস হবে, নষ্ট হবে, কাজে লাগবে না। ঠিক না? ঠিক বলেন। দরুদ শরীফ পড়েন। যদি বলেন দলিল কোথায়, মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর রুকুর 67 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, হে নবী, আপনার কাছে ওহী পাঠানো হয়েছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে ওহী পাঠিয়েছি। যদি তোমরা শিরকি কর্মকাণ্ড করো তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তার মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। শিরিক করলে জাহান্নাম কথা কার? করবেন না তো? আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো? ইনশাআল্লাহ আল্লাহর ভয় রাখবেন। আমাদের মা বোনরা, মা বোনদের তো প্যান্ডেল নেই না, ওরা শুনছে নাকি? তো মাশাআল্লাহ, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু বেশি আবেগী হয়ে পড়েন। আবেগী কি? বিশেষ করে মা বোনরা যদি কোনো স্বপ্ন, মনের কোনো আশা যদি পূরণ না হয়, তখন কি বলে যে আমার অমুক আশা যদি পূরণ হয় তাহলে অমুক পীরের দরবারে, অমুক পীরের মাজারে একটা মুরগি দান করব, একটা ছাগল দান করব, আছে না? আমার কাছে একদিন একজন জিজ্ঞাসা করছে, হুজুর একটা প্রশ্ন করি। বললাম, বলেন ভাই।
প্রশ্ন হলো, আমি নিয়ত করেছিলাম যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে অমুক মাজারে আমি 500 টাকা দেব, এটা কি দেওয়া যাবে? আমি বললাম ভাই আমি তাকে বুঝিয়ে বললাম, আপনি যে নিয়তটা করেছেন এটাই তো হচ্ছে গিয়ে খারাপ। আচ্ছা, হক কথা বললে আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? আমি আপনাদের প্রশ্ন করি, আপনারাই উত্তর দিবেন। আমি বললে হয়তো বলবেন হুজুর আবার আমাদের বিরুদ্ধে বলে গেল। না, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিয়ে বলবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি রোগে আক্রান্ত হয়ে বললাম, আল্লাহ আমি রোগে আক্রান্ত, তোমার রাস্তায় আমি 100 টাকা দান করলাম, এই দানের ওসিলাতে আপনি আমাকে ভালো করে দিন, এটা সঠিক? নাকি আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি রোগে আক্রান্ত, যদি আপনি আমার রোগ থেকে ভালো করে দেন, আমাকে সুস্থতা দান করেন, তাহলে তবে আপনার রাস্তায় 100 টাকা দেব, কোনটা সঠিক? কোনটা বলেন? ওগো আল্লাহ, যদি আমাকে আপনি সুস্থ করে দেন তবে আপনার রাস্তায় দান করব, এটা সঠিক? নাকি আগে দান করব এরপরে দানের ওসিলা দিয়ে দোয়া করব? কোনটা? আগে দান না? আল্লাহর সাথে এগ্রিমেন্ট করছে, আল্লাহর সাথে চুক্তি করছে, আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করেন তবে আপনাকে দেব। আল্লাহ কি ফকির? আমাদের সমাজে কোনটা চলে বলেন? আমাদের সমাজে কোনটা চলে? এই কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মাথায় ঢুকবে না, তাদের কলিজাটা শিরিক এবং বেদাত করতে করতে কালো হয়ে গেছে, এই জন্য কোরআনের হক কথাগুলো সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা শুনে? রাগ হচ্ছে কার কার দেখি? ও মুসলমান, আল্লাহর সাথে এগ্রিমেন্ট করবেন না। হ্যাঁ, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আপনি বলবেন যে আল্লাহ আমার তো এখন নেই, তবে আপনি আমাকে সুস্থ করে দেন, আপনি যদি আমার আর্থিক সচ্ছলতা দান করেন, টাকা পয়সা দেন, তবে আমি আপনার রাস্তায় দেব, এটা বলতে পারবেন। কিন্তু টাকা পয়সা আছে এরপরেও আগে না দিয়ে আগে বলছেন যে আল্লাহ যদি দেন তবে দেব, এটা আমার আল্লাহ পছন্দ করেন না। যদি বলেন দলিল, সহিহ বুখারী কিতাবুল আইমানি ওয়ান নুজুর, এখানে স্পষ্ট হাদিস উল্লেখ, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাতীয় চুক্তিকৃত মান্যত করতে নিষেধ করেছেন, আল্লাহর সাথে এগ্রিমেন্ট করতে নিষেধ করেছেন, এবং আল্লাহর নবী তিনি বলেছেন এই জাতীয় নজর, শর্তযুক্ত নজর, আর নাজরুল মুআল্লাক, শর্তযুক্ত মান্যত, এগ্রিমেন্ট, এটা ভাগ্য পরিবর্তন করতে পারে না, তবে যারা কৃপণ তাদের থেকে কিছু টাকা পয়সা বাহির করার একটা মাধ্যম। বুঝেছেন? যারা কৃপণ, প্রশস্ত হৃদয়ে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করতে চায় না, তাদের থেকে কিছু টাকা পয়সা বাহির করার একটা মাধ্যম। আজ থেকে আমার সামনে ওয়াদা করেন, আগে আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করব, এরপরে দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এই সুন্নাত আমরা প্রতিষ্ঠিত করব। আর দ্বিতীয় নাম্বার, অর্থাৎ আল্লাহর সাথে এগ্রিমেন্ট, এটা আমরা করব না। আমি যদি বলি, হুজুরকে বলি, হুজুর আপনি যদি আমার এই কাজটা করে দেন তবে আপনার এই কাজটা করে দেব, তার মানে হুজুরের প্রতি আমার কি নেই? ভরসা নেই, আস্থা নেই। আল্লাহ কি এমন? আল্লাহ কি আস্থার যোগ্য নয়? অবশ্যই আস্থার যোগ্য। তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখবেন। আমার কথাগুলো যদি মানতে কষ্ট হয়, আল্লাহর ভয় অন্তরে রাখবেন, রেখে অ্যাকসেপ্ট করবেন। আমি জানি একটা বক্তা বা একটা বক্তার কথা সবার ভালো লাগবে না, কিন্তু হাদিস এবং কোরআনের কথা হলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মানতে আমরা অবশ্যই পারবো। ঠিক না বে ঠিক? ও মুসলমান, আমরা যদি আল্লাহর ভয় অন্তর নিয়ে চলতে পারি তাহলে পৃথিবীর কোনো ক্ষেত্রেই আমরা পরাজিত হব না, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হব না, কখনোই আমরা হেরে যাব না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সর্বক্ষেত্রে আমরা বিজয় হব। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক না? ঠিক বলেন। একটুখানি দরুদ শরীফ পড়েন ভাই, হালকা একটু করে দেবেন না তো, গলায় কষ্ট হচ্ছে। যাই হোক, আপনাদের দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে না তো? আপনারা তো মাশাআল্লাহ খুব বেশি পড়ছেন না দেখছি, অনেকে ফাঁকি দিচ্ছে। যাক, সমস্যা নেই, মাশাআল্লাহ। তো যাই হোক, আমার সাথে সকলেই ওয়াদা করেন, তাহলে আমরা মাজার কেন্দ্রিক বা কবর কেন্দ্রিক যে সমস্ত শিরিক জড়িয়ে আছে এগুলো থেকে বাঁচবো তো ইনশাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের দেশে আরো অনেক কিছু আমি দেখেছি, আমার কাছে হাস্যকর মনে হয়। আমি এমনও জিকির দেখেছি, জিকির করতে করতে স্টেজে লাফালাফি করে, এরপরে সামিয়ানা বই। আমি অবাক হয়ে গেছি, আমাদের ইন্ডিয়াতে আপনাদের দেশের কোনো একজন আল্লাহর ওলি জিকির খুব বেশি ভাইরাল, বসেন বসেন, বৈশা যান, এই জালালি, কেল্লা বাবা, ফতে বাবা আছে না। আমি অবাক হয়ে যাই যে জিকির হবে তো আল্লাহর নামে না, নবীর নামেও কি জিকির জায়েজ আছে? আল্লাহর রসুলের নামে তাই জিকির জায়েজ নেই, আর জিকির হচ্ছে কাদের নামে? কেল্লা বাবা, ফতে বাবা, ইত্যাদি ইত্যাদি বাবা। বলছি আপনারা বলেন তো, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনারা বলেন জিকির কার নামে হয়? বলেন, জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে হয়। তাহলে অনেক জায়গাতে বাবাদের নামে হচ্ছে না বলেন? ও মুসলমান, হ্যাঁ, আমি স্পষ্ট বলতে চাই, জিকির হবে আল্লাহর নামে, আর জিকিরের শব্দ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না? ঠিক বলেন। সর্বশ্রেষ্ঠ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? জিকির করতে ভালো লাগে আপনাদের? আমার সাথে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह। আচ্ছা, আপনারা উর্দু ভাষা বুঝতে পারছেন? দোনো জাহাঁ কা মালিক আল্লাহ, তার মানে কি বলেন তো? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন। উর্দু ভাষার প্রতি আপনাদের রাগ নেই তো? আপনাদের তো মাশাআল্লাহ আমাদের প্রতি বিরাট রাগ। মাঝে মাঝেই দেখি ভারতীয়দেরকে আপনারা কি গালিগালাজ করেন ইউটিউবে। এই দেখেন, একটা বিষয় বলে যায়, বাস্তবতা সম্পর্কে জ্ঞান রাখবেন। আমি যখন গত পরশু বর্ডার পার হচ্ছি, তখন দেখছি 100-200 নয়, হাজারো বাংলাদেশি মুসলমান তারা চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে যাচ্ছে। ঠিক না? ঠিক বলেন। আপনাদের মতো কিছু মুসলমান এমন রয়েছে যারা একটু বেশি উগ্রতা দেখার কারণে আমার ওই সমস্ত ভাইরা যারা চিকিৎসার জন্য ওই দেশে যায়, তারা গিয়ে মার খায়। ঠিক না? ঠিক বলেন। ঠিক না? দেশের মানুষকে কেন খারাপ বলবেন সামগ্রিকভাবে? আরে আপনার যদি মনে হয় ইন্ডিয়াতে অনেক রাজনৈতিক দল আছে, কোন দল যদি আপনার মনোভূত না হয়, কোন দল যদি এমন হয় যারা সাম্প্রদায়িক, যারা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে, আপনি সেই দলটার বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে গোটা ইন্ডিয়ানবাসীর ব্যাপারে আপনি কথা বলতে পারেন না। ঠিক না? ঠিক বলেন। কারণ আমরাও তো ইন্ডিয়ান নাকি? 30 কোটি মুসলমান আছে আমাদের দেশে। ঠিক না? আপনাদের দেশে তো নেই। 30 কোটি মুসলমান আছে, আপনারা সামগ্রিকভাবে ইন্ডিয়ানদেরকে উল্টাপাল্টা গালি দেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো করবেন না, এতে আরো উত্তেজনা বাড়ে। আরে আপনারা হয়তো বলবেন, আপনাদের দেশের মিডিয়াও তো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা বলে। ঠিক না? ঠিক। আপনারা হয়তো বলবেন যে আপনাদের দাদা ভাইয়েরা হয়তো আমাদের উল্টোপাল্টা বলে, তাহলে আমরা বললে সমস্যা কোথায়? আরে তারা কি বলে না বলে আমি বলতে চাচ্ছি না,
তো যদি বলেও থাকে তারা, তারপরেও আমরা তো শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? আমরা তো ঈমান পেয়েছি, আমাদের ব্যবহার আর তাদের ব্যবহার কখনো সমান হবে না, ঠিক না ঠিক বলেন? কেন হবে না? কারণ আমাদের ব্যবহার সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছে, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে বাজে আচরণ করে, তুমি এই বাজে আচরণ, মন্দ আচরণ প্রতিহত করো উত্তম আচরণের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তাহলে আমরাও অন্যের অনুসরণ করে উল্টাপাল্টা ব্যবহার করতে পারবো না। অবশ্যই অবশ্যই আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই শত্রু হলেও তার সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক না বে ঠিক? বুঝতে পেরেছেন কথা? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না তো? আপনাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছে, ঠিক না বে ঠিক বলেন? তারা সংখ্যায় লঘু, এখানে অত্যাচার করবেন না তো? কোনো দিন করবেন না তো? করেন নাকি আপনারা অত্যাচার? করেন না তো? কি বলে দেখেন। যাই হোক, সংখ্যালঘু যারা আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে, ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান, আমরা মুসলিম, তারা যদিও অমুসলিম, তারা যদিও আমার আল্লাহকে মানে না, যদিও আমার রাসূলকে মানে না, আমার কোরআনকে মানে না, কিন্তু তারা যে মানুষ, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার, ঠিক না বে ঠিক বলেন? কবি কাজী নজরুল ইসলামের একটা কত সুন্দর সঙ্গীত যদি আমরা ফলো করতে পারতাম, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশটা শান্তিতে ভরপুর হয়ে যেত। সে হতে পারে আপনাদের বাংলাদেশ, হতে পারে আমাদের ইন্ডিয়া। যদি আমরা এই গজলটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারতাম। গজলটা কি জানেন? মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, এক ভারতে ঠাই, এক দেশেতে ঠাই, বাংলাদেশে ঠাই, ঠিক না বে ঠিক বলেন? আমরা ভারতে যেমন হিন্দু আছে, মুসলিম আছে, এখানেও আছে না হিন্দু মুসলিম? দুই দেশের সম্পর্ক ঠিক রাখবেন। বিশ্বাস করেন, ইন্ডিয়াটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার বর্ডারে গিয়ে দেখেন, এমন এমন রোগী যাদের কোনো চিকিৎসার উত্তম ব্যবস্থা এই দেশে নেই, তারা ইন্ডিয়াতে গিয়ে সুস্থ হয়ে আসছে, ঠিক না বে ঠিক বলেন? সুতরাং তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না, হবে না বলেন? আপনারা ছোট্ট একটি দেশ, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে তেমন কিছুই করতে পারবেন না। এজন্য আমি বলবো, হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ধর্মের ক্ষেত্রে আমরা আমাদের জায়গাতে অটল, অনড়, অবিচল, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু মুআমালাত, মুআশারাত, লেনদেন, আদব আখলাকের ক্ষেত্রে তাদের সাথে আমাদের মিশতে হবে না, হবে না বলেন? এজন্যই বলছি, এই কত সুন্দর বাক্য কাজী নজরুল ইসলাম বলছেন, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, এক ভারতে ঠাই, বাংলাদেশে ঠাই, এক দেশেতে ঠাই। মুসলিম যার সৃষ্টির ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খুদার উপর খুদকারি, শাস্তিয়া তো আজ আমাদের হিন্দশাই তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, ঠিক না বে ঠিক বলেন? তাদেরকে ভাই বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কোনো আপত্তি আমাদের নেই, তারাও আমাদের ভাই। সবাই মিলেমিশে থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদের এলাকাতে কি আছে সংখ্যালঘু? আছে? যাই হোক, মাশাআল্লাহ, দেখে রাখবেন, আগলে রাখবেন। তো আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে বলি, এটা দূরে সই পড়েন। দেখেন, তো মুসলিম হতে গেলে প্রথম নাম্বার যে শর্ত আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ঠিক না বে ঠিক বলেন?
এরপরে আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হতে হবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঠিক না বে ঠিক? বিশ্বাস করেন তো আপনারা? কিন্তু শুধু বিশ্বাস করলে হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর যে তাৎপর্যতা, এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এর তাৎপর্যতা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর ইবাদত হবে শুধুমাত্র নবীর তরিকায়। ঠিক না বে ঠিক বলেন? এর তাৎপর্যতা বললাম আমি। এজন্য এই কালিমার আলোকে আমি স্পষ্ট বলতে চাই, যারা ইবাদত করে কিন্তু নবীজির তরিকায় করে না, বেদাত পদ্ধতিতে আবিষ্কার করে ইবাদত করে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে ইবাদত করে, তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক না বে ঠিক? ইবাদত করছে আল্লাহর, কিন্তু তরিকা হলো নবীর তরিকা না, ভণ্ডামিমূলক তরিকা, তাহলে কবুল হবে? জিকির একটা ইবাদত, ঠিক না? করতে হবে কিভাবে? মৃদু আওয়াজে, আল্লাহর ভয় অন্তরে রেখে, আশা ভরসা অন্তরে রেখে আল্লাহকে স্মরণ করে করে জিকির করা, ঠিক না? কিন্তু জিকির করতে করতে কেউ যদি স্টেজে উঠে লাফালাফি করে, এইভাবে দোলে, আপনাদের দেশে আছে না এসবগুলো, এরকম করে, তাহলে এটা কি নবীর তরিকায় হলো? নবীর তরিকায় না। নবীর তরিকায় না হওয়ার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের শিরিক এবং বেদাত মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার 3 নাম্বার ভালো করে দেখেন, অনেকে ধরা খেয়ে যাবেন। আমি বিশ্বাস করব আমার আলোচনা আপনাদের জীবনে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, মুসলমান হতে গেলে আপনাকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আপনাদের সমাজে কি বেনামাজি আছে? কারা কারা বেনামাজি দেখে হাত তোলেন তো। ওই তো মাশাআল্লাহ ভাই তুলেছে। আমি বলছি কারা কারা বেনামাজি হাত তোলেন। যাই হোক, একজন বেনামাজি আর সবাই নামাজি নাকি? সবাই তো নামাজি। ও মুসলমান, এমন কোন বক্তা নেই যারা আলোচনা করতে গিয়ে নামাজের ব্যাপারে বলে না। নামাজের ব্যাপারে কিন্তু সবাই বলে, ঠিক না বে ঠিক? বলে না? বলে। আমরা অবশ্যই জানি নামাজ যদি না আদায় করা হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম, কিন্তু এই বিশ্বাস আমরা করি, কিন্তু এই বিশ্বাস অনুপাতে আমাদের জীবনটা আমরা পরিচালনা করি না। ঠিক না বে ঠিক? এই নামাজ না পড়লে জাহান্নাম, এটা জানেন তো নাকি? নামাজ না পড়লে জাহান্নাম না? এমন অনেকে আছে কি বলবে জানেন, হুজুর নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে। ওই ভাইকে ধন্যবাদ জানাই যিনি হাত উঠিয়েছেন, কারণ আমার সামনে লজ্জা পাননি। আমি একটা ছোট্ট বক্তা, আমার সামনে হাত তুলতে লজ্জা পেলেন, একবারও ভাবলেন না আমারও যিনি স্রষ্টা তার সামনে গিয়ে মুখটা কিভাবে দেখাবেন? বলেন। যারা নামাজ আদায় করে না, স্পষ্ট কোরআনের আয়াত, জানি না আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবে, তবে আল্লাহ সামগ্রিকভাবে আল কোরআনে মৌলিক নীতি দিয়ে দিয়েছেন। যারা সালাত আদায় করে না, যারা আল্লাহর সামনে অবনত মস্তকে নত হয় না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মহান আল্লাহ বলছে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে? তখন জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। তাহলে নামাজ না পড়লে ঠিকানা কোথায় বলেন? জাহান্নামে যেতে রাজি আছেন কারা কারা? দেখে হাত তোলেন। কেউ রাজি নেই? মাশাআল্লাহ, রাজি নেই তো? তাহলে নামাজ পড়বেন তো 5 ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, কি জানেন, নামাজের কথা বললে কি বলবে জানেন? হুজুর জাহান্নামে দেয় দিক না, একদিন না একদিন তো বাহির করবে, আছে না? একটা হাদিস সবাই মুখস্থ করে রেখেছে, বুঝলেন? কোন হাদিস জানুক আর না জানুক, সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুল ইমানের যে হাদিসটা, যার অন্তরে
আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বাহির করা হবে। এই হাদিসটা সবাই মুখস্থ করে রেখেছে, কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে। ও মুসলমান, যাকে নামাজের কথা বললে বলে জাহান্নামে যাই দিক না, একদিন না একদিন তো বাহির করবে। আমি স্পষ্ট বলতে চাই, ও নিজেই কিন্তু স্বীকার করছে আমি জাহান্নামে যাব। ও যখন বলছে যে একদিন না একদিন তো বাহির করবে, তার মানে ও নিজেও জানে যে আমাকে কোথায় দেবে, জাহান্নামে। বুঝেছেন? এই জন্য স্পষ্ট বলতে চাই, এ কথা বলিয়েন না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন যখন নামাজ পড়তে মন চাইবে না, দুনিয়ার আগুন জ্বালাবেন, ল্যাম্প জ্বালাবেন, হারিকেন জ্বালাবেন, আগুনে হাত দেবেন, আগুনে দিয়ে দেখবেন যদি আপনি সহ্য করতে পারেন আপনার নামাজ পড়ার দরকার নেই। আর যদি আপনি সহ্য না করতে পারেন তাহলে আল্লাহকে ভয় করেন। এর থেকে কঠিন ভয়ঙ্কর আগুন হলো জাহান্নামের আগুন। ঠিক না ঠিক বলেন? এজন্য কবি বলছেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে তখন কি কোনো ওজোর চলবে? এই আপনাদের বাংলাদেশের একটা ভিডিও সাম্প্রতিক ভাইরাল হয়েছে, বক্তা স্টেজে ওয়াজ করতে করতে হঠাৎ করে মৃত্যুবরণ করলো। দেখেননি আপনারা? এই ভিডিও প্রত্যেকেই দেখেছে। ও মুসলমান, আমি যে এখানে বক্তব্য করতে বসেছি শেষ করতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? নেই। আপনি যে এখানে এসেছেন বাড়িতে ফিরতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? নেই। তাহলে কেন পরিবর্তন হন না বলেন? আজরাইল যেদিন দিবে ধরা কোন জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবি না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরাতে কাদাইও না। বলেন আমিন। আল্লাহ দুনিয়াতে কাঁদিয়ে নি, কিন্তু আখিরাতে যেন কাঁদতে না হয়। ঠিক না ঠিক বলেন? তাহলে নামাজ যারা পড়েন না তাদের প্রথম কি বললাম, যে তারা ঠিকানা হবে জাহান্নাম, কোরআন থেকে বর্ণিত। ও মুসলমান, এবার আমি 5 ওয়াক্তের সালাতের গুরুত্ব বলবো। আমার বিশ্বাস যারা নামাজ আদায় করে না তারা এই বায়ানটা শোনার পর থেকে নামাজ না পড়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। যদি ভিতরে ঈমান থাকে আজকে এমনভাবে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত, প্রথম ওয়াক্তের নামাজ কোনটা? ফজরের নামাজ। ফজরের নামাজের গুরুত্ব কেউ যদি জানতো তাহলে সেই ব্যক্তি ঘুমিয়ে থাকতে পারত না। যদি বলেন দলিল, হাদিসের মধ্যে স্পষ্ট বিদ্যমান। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه السلام। তিরমিজি শরীফ কিতাবুস সালাত 416 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। আচ্ছা বলেন তো, ফজরের সুন্নাত নামাজের গুরুত্ব যদি এই হয় তাহলে ফজরের ফরজ নামাজের গুরুত্ব এর থেকে বেশি না কম? বেশি না কম? কেমন বেশি জানেন?
মহান আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 78 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে তোমরা সূর্য যখন থেকে ঢলে যায় তখন থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো এবং ফজরের নামাজের সময় কোরআনুল কারীম তেলাওয়াত করো নামাজের মাধ্যমে। অবশ্যই এই সময়টা সাক্ষীর সময়। ফারিস্তারা এই পরিস্থিতিটার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেয়, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা বুঝতে গেলে আপনাকে একটা হাদিস বুঝতে হবে, যে হাদিসটা খুবই প্রসিদ্ধ হাদিস আমাদের মাঝে, আমরা অনেকেই শুনেছি মাশাআল্লাহ। যারা নামাজ আদায় করে তাদের জন্য সুসংবাদ স্বরূপ, আর যারা সালাত আদায় করে না তাদের কথা বাদ দিলাম আমি। তবে আমার বিশ্বাস তারাও হয়তো এই হাদিসটা শোনার পরে পরিবর্তন হবে। হাদিসটা বলবো, ভালো করে শুনবেন তো। এই আপনাদের হাদিসের কথা ভালো লাগছে তো নাকি? কোরআনের কথা ভালো লাগছে তো? সহিহ বুখারী প্রথম খণ্ড 555 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের মাঝে ফারিস্তারা পালাক্রমে আসতে থাকে। রাতের ফারিস্তারা এবং দিনের ফারিস্তারা তোমাদের মাঝে পালাক্রমে আসতে থাকে। রাতের বেলায় যে সমস্ত ফারিস্তারা ডিউটি পালন করলো ফজরের সময় তারা আল্লাহর কাছে ফিরে যায়। আবার দিনের বেলায় যেই সমস্ত ফারিস্তারা ডিউটি পালন করবে তারা এই ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে আসে। আবার সারা দিন যারা ডিউটি পালন করলো তারা আসরের সময় আল্লাহর কাছে ফিরে যায়। রাতের বেলায় যারা ডিউটি পালন করবে আসরের সময় আসে। তাহলে কয়টা নামাজের সময় আসে? একটা ফজর, একটা আসর, তাই না? দুইটা নামাজের সময়। এবার কি হয় জানেন? এই ফারিস্তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, ভালো করে শুনবেন, এই ফারিস্তারা যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে রেখে আসলে? তখন তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আসরের নামাজের সময় যখন তাদেরকে রেখে আসলাম দেখলাম তারা নামাজ আদায় করছে, আর ফজরের সময় যখন গিয়েছিলাম তখনও দেখলাম তারা নামাজ আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজি আমাদের ব্যাপারে দিনে 2 বার আল্লাহর কাছে সাক্ষী যাচ্ছে কি? আল্লাহ তোমার বান্দাটা সালাত আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা বেনামাজি আমাদের ব্যাপারে ফারিস্তারা মনে হয় ঘুষ মুষ খেয়ে একটু মিথ্যা কথা বলবে নাকি? ফারিস্তারা তো ঘুষ খাবে নাকি? আপনাদের সমাজে কি ঘুষখোর আছে? হ্যাঁ, কেউ বলছে নাই, কেউ বলছে আছে। আপনাদের সমাজে কি সুদখোর আছে? কারা কারা হাত তোলেন? কেউ হাত তুলবে না, কেউ তুলবে না। হাত তুলে বলেন কেউ। ঘুষখোর যদি না থাকবে তাহলে মাঝে মাঝেই অনেক বক্তাদের মুখে শোনা যায় অমুক মসজিদের খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে বক্তব্য করার কারণে ঘুষখোর কমিটি তাকে বাদ দিয়েছে, আছে না নেই বলেন? অমুক গ্রামের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলার কারণে সুদখোর মসজিদ কমিটি তাকে বাদ দিয়েছে, ঠিক না ঠিক বলেন? এই মসজিদ কমিটি ভালো হওয়ার দরকার আছে না নেই বলেন? মসজিদ কমিটি কারা হবে? সূরা তাওবার ভিতরে একটা আয়াত আছে, ইন্নামা ইয়াহমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই আয়াতটা পড়ে দেখবেন, এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে। যারা মসজিদের সেক্রেটারি, যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য তারা পাক্কা সাচ্চা ইমানদার হবে, হারাম হালাল বেঁচে চলবে, তারা আখিরাত দিবসে বিশ্বাসী হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার।
ইমাম সাহেবদের স্বাধীনতা দেয় না, বক্তাদের স্বাধীনতা দেয় না। আপনাদের বাংলাদেশের জমিনে মাঝে মাঝে একটা বিষয় দেখলে আমার খুব কষ্ট হয়। বক্তা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে পাশ থেকে চেয়ারে যিনি বসে আছেন, জানি না তিনি কে, আল্লাহ ভালো জানে, মাঝে মাঝে বাধা দেয়। আসে না নেই বলেন? আসে না? আপনাদের বাংলাদেশের মুসলমানরা আমার মনে হয় অনেক ভালো। আমাদের ইন্ডিয়াতে যদি এমনটা হয় তাহলে হয়তো যিনি বাধা দান করবে তাকে বেঁচে ফেরা মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন থেকে কথা হবে, রসুলের হাদিস থেকে কথা হবে, আপনি বাধা দেওয়ার কে? আপনি কোন দল করবেন, কি করবেন না করবেন ওটা আমার দেখার বিষয় না। আপনি কোন দল করবেন না করবেন এটা আমার দেখার বিষয় না, আমার এটা কোনো বিষয় না। আপনাদের বিষয়, এটা বাংলাদেশি মুসলমানদের বিষয়। কিন্তু আমার কোরআন ওই কোরআন যেটা বাংলাদেশের কোরআন, ঠিক না ঠিক বলেন? আমি যে কোরআনে বিশ্বাসী, আমি যে রসুলে বিশ্বাসী, এটা কোনো আলাদা রসুল নন। গোটা বিশ্বের মুসলমানদের রাসূল এক, গোটা বিশ্বের মুসলমানদের কিতাব এক, ঠিক না ঠিক বলেন? সুতরাং আপনার বাংলাদেশে কোরআনের মাজলিসে যদি বাধা দেওয়া হয়, আল্লাহর কোরআনে যদি বাধা দেওয়া হয়, আমি যদিও ইন্ডিয়ান আমার কষ্ট লাগবে, কারণ এই মজলিসটা, এই মেম্বারটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না, ঠিক না ঠিক বলেন? আমার কথা বুঝেছেন আপনারা? এটা কি নির্দিষ্ট কোনো দলের? নবীর মেম্বার, এখানে হক কথা হবে কোরআন থেকে। এখন কোরআন থেকে বলার কারণে যদি আপনার গায়ে লাগে, তার দোষ তো আর বক্তার না, বক্তার